300 গ্রাম আমি আতপ চাল ভিজিয়ে রাখবো। এই আতপ চাল দিয়ে কি বানায় আপনারা দেখতে থাকুন। আতপ চালটা আমি জলে ভিজিয়ে রাখলাম, যতক্ষণ না ভেজবে ততক্ষণ অবধি আমি ওয়েট করব। আতপ চালটা আমার ভিজে গিয়েছে, এবার ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার আমি এক মিক্সচারে আমি পেস্ট করে নেব। আমি একটু গরম জল দেব, উষ্ণ, মুখটা আটকে দেব, পেস্ট করে নেব। একটা পেস্ট হয়ে গেছে একদম মিহি। আমি একটা বলে ট্রান্সফার করে নিলাম। এইভাবে আমি আবার পেস্ট করে নেব। মিক্সারটা ছোট, আমি সব পেস্ট করে নিলাম। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। যত ফেটানো যাবে ততই চিতই পিঠাটা ভালো হবে। দেখুন আমি চামচের পেছনটা এই যে এরকম করে একটা দাগ হচ্ছে, এরকম করে দাগ হচ্ছে, মিশছে না। এইভাবে হলে বুঝতে পারবেন যে ঠিক আছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে একটা সুন্দর একটা পেস্ট করে নেব। যত ফেটানো যাবে তত চিতই পিঠাটা ভালো হবে। আমার এদিকে রেডি হয়ে গেল, আমার গোলাটা ফেটানো রেডি। আমি এবার সাইড করে রেখে দিলাম। আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে তেল, একটু জল। এবার আমি এটা মিশিয়ে নিলাম তেলে জলে। তো এই পিঠের ছাঁচ নিয়ে নিয়েছি আমি, এটা পুরো গরম হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলটা ব্রাশ করে নেব। প্রত্যেকটা ছাঁচে আমার তেল ব্রাশ হয়ে গেল। এবার আমি 1 চামচ তুললাম, দিয়ে দিলাম। আমি প্রত্যেকটাই দিয়ে দেব এইভাবে, প্রত্যেকটাই আমি দিয়ে দিলাম। আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসটা একদম কমিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। মাঝখানটা একটু বেশি হয়ে গিয়েছে, সাইডটা খুব সুন্দর হয়েছে।
বেশি তাপ লাগেনি তো, এই জন্য সাইডগুলো খুব সুন্দর হয়েছে। এই যে সব উঠে যাচ্ছে। মাঝখানের গুলো তিনটে, ওই তিনটে একটু বেশি তাপ লেগেছে বলে একটু লেগে লেগে গিয়েছে, আর বাদ বাকি গুলো সবই সুন্দর হয়েছে। পরের বার আমি মাঝখানটা দিইনি, আর যে কটা চারিপাশে হয়েছে সেই কটাই আমি দিয়েছি। এবার আমি ঢেকে দেব। খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব। আর খুব নরমও হয়েছে। হ্যালো গাইস, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কারো কেউ কেউ পারে না ছাঁচে করতে। এইভাবে করলে পিঠে খুব সুন্দর হবে। অনেকে ভয় পায় চিতই পিঠে করতে।